আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন গরম কাটলো। গরম কাটার পরে এখন একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হইতেছে অনেক দিন ধরে। তো বৃষ্টির আবহাওয়াটা এতই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। আপনারা কে কীভাবে এই ঠান্ডার ভিতরে কাটাইতেছেন জানি না। আমার কিন্তু খুব ভালোই লাগতেছে। 2-3 দিন ফ্যান চালাইতে হয় নাই। তো ঠান্ডা পরিবেশ, ঠান্ডা হাওয়া। তো ছেলে মেয়ে বলতেছে যে এই অবস্থাতে আম্মু খিচুড়ি মাংস খাইলে খুব ভালো হয়। তো সেই জন্য আজকে গরুর মাংস মাখায় বসাই দিতেছি। আর গরুর মাংসটা মাখায় বসাইলেই আমার কাছে মনে হয় ভালো। এক একটার এক একটা টেস্ট, কোনোটা কষায় বসানো, কোনোটা মাখায় বসানো। তো আমি একটু শর্টকাটে রান্না করার জন্য মাখায় বসাইতেছি। এই গরমের ভিতরে বাড়ি খাবার ভাল লাগতো না, হালকা পাতলা রান্না করতাম, ভাজি করতাম, ডাল বা একটু ডিম ভুনা, মাছের ঝোল, এইগুলা আমের টক, এগুলোই ভাল লাগতো। তো খাবারের রুচিটাও ছিল না। আর এখন একটু ঠান্ডা পড়ছে, ভালোই লাগতেছে। মনে হয় যে কোনো কিছু রান্না করতেও ভালো লাগবে, খাবার খেতেও ভালো লাগবে। আর আমার একটা সময় ছিল বিয়ের পর কোনো কিছুই রান্না করতে পারতাম না। আর বড় বোনেরা রান্না করতো, বড় আপু রান্না করতো, ছোট আপু রান্না করতো। আর শ্বশুরবাড়িতে তো শাশুড়ি 2-3 বছর রান্না করেছে, আমি এরকম কিছুই রান্না করতে পারতাম না। আর খাবই বা কি, যাই হোক তারা রান্না করতে আমি বসে বসে খেতাম। আর এখন এমন একটা সময় হয়েছে যে আমাকেই অনেকেই বলে রান্না করতে, যে কোনো জায়গায় যাই, যেখানেই যাই বলে যে তুই রান্না কর। মনে হয় যে এখন আমি রান্না করা শিখে ফেলেছি। আর রান্না করতেও ভালো লাগে। আর নিজের হাতে রান্না করে কাউকে যদি খাওয়াইতে পারি, সেইটাও খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে আমার মাংসটাও রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন বুনা খিচুড়ি রান্না করার জন্য পোলার চাল, মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিলাম। আর একসাথে সবগুলা মিক্স করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এবার খিচুড়িটা কিভাবে বসাইতে পছন্দ করি, এক একজনের এক এক ধরনের রান্না করে। তো আমি এগুলো সব ময় মশলা দিয়ে একসাথে কষায়া তারপরে আপনার পোলার চালটা দিয়ে দিই। পোলার চালটা দিয়ে রান্না করতে ভালোই লাগে। আর এক একজনের এক এক ধরনের রান্না করে। আমি আসলে আগে রান্না করতাম, পোলার চালগুলো সব দিয়ে উপরে ময় মশলা দিতাম, তখন দেখতাম এগুলো মশলা পুড়ে যায়। আর মেজো আপুরে দেখলাম যে না, মেজো আপু এইভাবে রান্না করে, এইভাবে রান্না করলে কোনো কিছু পুড়ে না, মশলার ভাবে থাকে। পোলাওটাও একবারে ঝরা ঝরা হয়, পোলাওর ভিতরে একটা ছেঁচড়া গন্ধ হয় না, মশলা পুড়ে গেলে ওইটাও থাকে না। তো আস্তে আস্তে রান্নাগুলো শিখে ফেলেছি। আর মোটামুটি অনেক রান্নাই করতে পারি। আশা করি অবশ্যই জানবেন, দেখবেন কিভাবে রান্না করি। যতটুক পারতেছি অতটুক করতেছি। আর সবগুলো তো রান্না একসাথে কইরা দেখানো যায় না, মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে, ভিডিও করতে। আর প্রতিদিনের ভিডিও করাটা আমার কাছে একবারে টাফ হয়ে যায়। ভিডিও করতে ধরতে হয়, রান্না করতে হয়, খুবই বেড়াতার একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর পোলাওটা আমি বেশি ঝরাঝরা করতে পারি না, তো মেজো বোনের কাছ থেকে শিখে এখন একটু মোটামুটি ঝোরা করে রান্না করতে পারি। আর এখন পরিবেশন করার পালা। রান্নাটা খুবই ভালো হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।